এই হচ্ছে গিয়ে আমাদের রুম, এই হচ্ছে গিয়ে সি ভিউ, এই যে এখান থেকে পুলও দেখা যায়। এই যে চলে আসছি, এই হচ্ছে গিয়ে সি পার্ক, আর এই যে সুইমিং পুল। এখানে 5টা আইটেম আছে। এটা হচ্ছে গিয়ে একটা ফিশ ফিলেট, আর এটা হচ্ছে গিয়ে শ্রিম্প, আর এটা হচ্ছে গিয়ে স্কুইড। এই যে রাবড়িগুলো থাকে, এগুলো এভাবে টান দিয়ে নিয়ে তারপরে এভাবে খাইতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা দিন, নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি কক্সবাজার, আর আজকে হচ্ছে গিয়ে 22 তারিখ জুন মাসের 2026। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা, আর আমাদের বাস হচ্ছে গিয়ে 12টা 30-এ। তো আমরা মোটামুটি রেডি যাওয়ার জন্য। আর আমাদের আজকে যে এই ট্যুর, আমাদের ফ্যামিলি ট্যুর হচ্ছে, এইটার যে ভিআইপি পার্সন হচ্ছে গিয়ে এই যে আমাদের ভিআইপি পার্সন। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে ব্যস্ত। ওর নিয়ে এই ট্রিপে সবচেয়ে থেকে বেশি টেনশন, যে মানে ওই কি করে না করে আল্লাহ জানে। তো হোপফুলি যেন বেশি আমাদের না প্যারা দেয়। হ্যাঁ, আর আপনারা যারা কক্সবাজার মিস করতেছেন, স্টে টিউন উইথ আস। তো আমরা আসছি ইম্পেরিয়ালের কাউন্টারে। এখন বাসে গিয়ে 12টা 30, আমাদের দেখাই 12টা 30, আর এখনো এই যে কাউন্টার, এখনো বাস আসে। আসতে কত সময় ডিলে হয় জানি না, হয়তো 15-20 মিনিট ডিলে। আমরা এখন বসে বসে আর্জেন্টিনার খেলা দেখতেছি। অলরেডি একটা গোল দিছে, দেখি কে জিতে কে হারে। যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার না, কিন্তু দোয়া করি আর্জেন্টিনা জিতে। তো এই যে আমাদের ইম্পেরিয়ালের স্লিপার কোচ চলে আসছে, এখন বাজে হচ্ছে গিয়ে 12টা 40। আমরা ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে এখন রওনা হই। দেখি গাড়ি ছাড়তে কত সময় লাগে। এই যে আমাদের বাস ছেড়ে দিছে মতিঝিল থেকে, বাজে হচ্ছে গিয়ে 12টা 50, 10 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছে। আর এই যে রুমাইজা খেলা শুরু করে দিছে, এখানে রুমাইজার সব খেলনা। এই যে রুমাইজা ঘুমাই গেছিল, রুমাইজা এখন উঠে গেছে আর এখন খেলতেছে। আমরা চলে আসছি কুমিল্লা। আমরা এখন চলে আসি কুমিল্লা 14 গ্রামে গ্রিন ভিউ হোটেলে। এই যে গ্রিন ভিউ হোটেল, আর এই যে বাস। আর এখন বাজে হচ্ছে গিয়ে 4টা মানে ধরেন 40, অলমোস্ট আমাদের 4 ঘন্টা লাগলো, কারণ আমরা রাস্তায় অনেক জাম পাইছি। তো মোটামুটি এই রুটে এই পর্যন্ত যাতে মতিঝিল থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা। বাট আমাদের অলমোস্ট 4 ঘন্টা লাগলো, কারণ আমরা রাস্তায় জ্যাম পাইছি, ভালোই জ্যাম ছিল 1 ঘন্টার মতো। তো যাই আমরা রেস্টুরেন্টে যাই। এই যে গ্রিন ভিউ, এই যে ইম্পেরিয়ালের সব বাস। ওই যে গ্রিন ভিউ রেস্টুরেন্টের ভিতরটা মোটামুটি, এখানে ডাল ভাত তারপরে খিচুড়ি সবই পেয়ে যাবেন। এটা ছাড়াও এখানে স্যান্ডউইচ, বার্গার, তারপরে মিষ্টি আইটেম সব কিছু আছে এখানে, এগুলো সব আপনারা পেয়ে যাবেন। দই। তো যার যেটা খুশি অর্ডার করে খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ। এখানে আইসা আমার কাছে মনে হয়েছে সবথেকে থেকে ভালো হচ্ছে গিয়ে স্যান্ডউইচ, এই কারণে স্যান্ডউইচ নিছি। স্যান্ডউইচের দাম 100 টাকা, আর হচ্ছে গিয়ে একটা কোক 25 টাকা এই। আর বার্গার ভালো লাগে নাই, আর ভাত তো খাবোই না, কারণ ভাত বাসাতে খায়। তো মানে ঢুকছিলাম হচ্ছে গিয়ে যখন ফজর হয়, আর ফজর হয়ে গেছে, মানে দিন হয়ে গেছে। এই যে গাড়ি চলাফেরা করতেছে, আর এই যে বাস রেডি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এখন বাজে হচ্ছে গিয়ে 5টা, হয়তো 5 মিনিট 10 মিনিটের ভিতরে ছেড়ে দিবে। তারপর দেখি যে চট্টগ্রাম হয়ে বের হইতে কত সময় লাগে। খেলতেছে, আর কখন ঘুমায় ঠিক নাই। বাস তো তখন ওই 5টা বাজে ছেড়ে দিছে, এখন অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। দোয়া করে যেন ঘুমায় যায়, এখনো অনেক রাস্তা বাকি। যদি ও ঘুমায় যায় তাহলে আমরাও ঘুমিয়ে যেতে পারবো একটু। এই যে রুমাইদা সব খেলনা নিয়ে খেলতেছে, আর এই যে বাইরে ওয়েদারটা সকাল সকাল। এই যে রুমাইদা, আদা কিছু হয় না, কিছু হয় না। ওই যে নাও নাও নাও, ব্রেক ধরছে রুমাইজা, কি লাগেছে আমার কান্দে। যাও নাও নাও। তো আমরা এখন যাব এই বাসে সি পার্লে। এটা ফ্রি শাটল সার্ভিস। আমি
সব আপনাদের রিল্যাক্সে বলবো একদম। হ্যাঁ, তো আমরা চলে আসছি সি পার্লের ভিতরে, আর এখন আমরা চেক ইন করতেছি। এটা হচ্ছে গিয়ে চেক ইন সাইটটা, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে। এই হচ্ছে গিয়ে আমাদের রুম। এখানে একটা ফ্রিজ আছে, আর এখানে একটা ভ্যাসিন আছে এখানে আপনার রান্নাবাড়া করার জন্য। আর যা যা আছে এখানে ডাইনিং টেবিল একটা ছোট, এখানে একটা সোফা আছে ভালোই সাইজ, কিং সাইজ বেড, আর এখানে টিভি, এখানে কাজ করার জন্য জায়গা। আর এই হচ্ছে গিয়ে আপনার বাইরের ভিউ, এই হচ্ছে গিয়ে সি ভিউ। এই যে এখান থেকে পুলও দেখা যায়, প্লাস হচ্ছে গিয়ে আপনার এই সমুদ্রও দেখা যায়। আর হচ্ছে গিয়ে আমাদের ওয়াশরুমটা দেখাই। এই যে এখানে একটা শাওয়ারের জায়গা আর বেসিন, আর এই হচ্ছে গিয়ে বোম ফালানোর জায়গা। এইটা মোটামুটি ভালোই ছোটোর ভিতরে। এটার ক্যাটাগরি হচ্ছে গিয়ে সুপারিয়র কিং গার্ডেন ভিউ, বাট উনাদের হয়তো বা গার্ডেন ভিউ অ্যাভেলেবেল হচ্ছে না, এই কারণে আমাদের লাকও ভালো, এই কারণে আমরা সি ভিউ পেয়ে গেছি। এই যে সি ভিউটা সুন্দর অনেক, সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমরা সুইমিংয়ে যাব। তো আমরা রুমাইজা অলরেডি, রুমাইজা আমি জার্মান করি, জার্মান পড়ছি। আর রুমাইজার আম্মু হচ্ছে আর্জেন্টিনা পড়ছে। বাবা, এই যে বাবা, এই যে চলে আসছি, এই হচ্ছে গিয়ে সি পার্ল। আর এটা একটা রেস্টুরেন্ট, মানে এটা হচ্ছে গিয়ে বসার জায়গা, রেস্টুরেন্ট। আর এই যে সুইমিং পুল সি পার্লের। ওই যে আমার মেয়ে গোসল করতেছে। বাবা, এই যে বাবা, তো এই যে আমরা সুইমিংয়ে গোসল করতেছি, আমার মেয়ে পানির থেকে উঠতে চায় না। বাবা, সব মিলে অনেক সুন্দর সিপালের, যদিও আমার এটা প্রথম সিপালে, এর আগে আমি সাইমানে থাকছি, অক্সফোর্ডে থাকছি। তো সিপালের মোটামুটি সুইমিংয়ের এটা অনেক সুন্দর, বড় সুইমিং, সবথেকে বড় গোসল এটা। আমাদের গোসল করা শেষ সুইমিংয়ে, তারপরে আমাদের চেঞ্জ করাও শেষ। ওই যে সুইমিংটা এইখানে বার আছে, হ্যাঁ এই যে এখানে বার আছে, আর এটা হচ্ছে গিয়ে চেঞ্জিং রুম, ওই যে চেঞ্জিং রুম। আর ওই পাশে যেটা, ওইটা হচ্ছে গিয়ে সি পার্লের পার্ক, ওয়াটার পার্ক, ওই যে ওইটা দেখা যাচ্ছে না, ওইটা ওয়াটার পার্ক। তো আমরা রুমের দিকে যাচ্ছি, আমাদের লাঞ্চ করার জন্য আবার বের হতে হবে, অনেক ক্ষুধা লাগছে। আর মোটামুটি কিন্তু এটার এই সি পার্লের কিন্তু আরেকটা প্রাইভেট সুইমিং আছে ওই পাশে, সুইমিং পুল, ওটা ফুললি প্রাইভেট। আমরা যাই, আরেকবার দেখাই দিই আপনাদের ভিউটা। এই যে দেখেন, এইখানে বসার জায়গা আছে, যদিও আমরা রুমাইদার জন্য বসতে পারি নাই। রুমাইদা শুধু শুধু মানে একটু পর পানিতে নেমে যেতে চায়, পরে উঠানোর পর ফ্রেশ ট্রেশ করাইছি, আবার ও এখন আবার নামতে চায়। আমরা রুমে যাই। আচ্ছা, এইখানে ফ্রিজের ভিতরে কি আছে এটা দেখাই। আল্লাহ, ফ্রিজের ভিতরে কিছু নাই। ওকে, অবশ্য এগুলোর ভিতরেও কিছু থাকবে না। এই পাশে এগুলো যা আছে কফি টফি, এগুলো সব কমপ্লিমেন্টারি, এগুলা দিলেও যা না দিল তা। এই পাশে আছে একটা লকার, লন্ড্রি ব্যাগ, ইস্ত্রি, আর এই তো চেঞ্জ করে নামাজ পড়লাম, জোহরের আর আসরের একসাথে কসর পড়লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুবিধা করে দিচ্ছে আমাদের, যে ঘুরতে বাইরে হইলে বা কোনো কাজে বাইরে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে আমরা কাজে বাইরে হইলে একটু হয়তো বা ব্যস্ত থাকি বা নামাজ পড়ার সুযোগটা হয় না, এই কারণে আমাদের কসর কমাই দিছে, 2 রাকাত করে দিছে। তো 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। বাজে হচ্ছে গিয়ে 4:15, আর এখন যাব হচ্ছে গিয়ে লাঞ্চ করতে যাব হচ্ছে গিয়ে এইখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে গিয়ে পালঙ্কি। তো এখন যাব পালঙ্কিতে।
চলেন আপনারা আমাদের সাথে যাই পালঙ্কিতে। আসছি পালঙ্কিতে, এই যে পালঙ্কি, বেশি সময় লাগে নাই, 2 মিনিট লাগছে আসতে। ওই যে বিচ, আজকে রোদ নাই তেমন একটা, শরীর মামা ঠান্ডা। হচ্ছে পালঙ্কির অবস্থা, আজকে মঙ্গলবার তাই এই অবস্থা। আর ভাবেন শুক্রবার শনিবার কি হয়, মানে কঠিন হাইট। খাবার যেমন ভালো, আগেও তো খাইছি, খাবার যেমন ভালো হাইপও তেমন, অনেক অনেক কাস্টমার। আবার চলে আসছে ভাত, রূপচাঁদা ফ্রাই, ডাল আর মুরগি আসতেছে। ডালটা জেনতেন ডাল না, এটা কঠিন একটা ডাল। তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন রুমাইজারে নিয়ে বেরোইছি। এই যে কান্না করতেছে, এতক্ষণ আমি খাইছি, ওর আম্মু ওরে নিয়ে ঘুরছে, আর এখন ওর আম্মু খাচ্ছে, আমি ওরে নিয়ে ঘুরতেছি, কারণ ওর ভিতরে থাকতে চাইতেছে না। আর দুজন একসাথে ওরে রাইখা খাওয়া সম্ভব না, কারণ বাচ্চা মানুষ তো। তো আর এই যে একবার গরু দেখতে চায়, আরেকবার হচ্ছে গিয়ে ওই যে মোরগ দেখে, মোরগ দেখতে চায়। তো ওই যে, তো চলো বাবা তোমাকে কখন দেখাই, চলো। ওই যে, ওই যে কখন, এটা কি, এটা কি বলো? ওই যে এটা কি, এটা কি বলো, এটা কি, কি এটা? ওই যে দেখো তো, ডাক দাও কাকু, কাকু, ডাক দাও কাকুরে, ডাক দাও কাকুর জায়গা, ডাক দাও কাকুরে, ডাক দাও। এই যে মোরগের জন্য কান্না করতেছিল, আবার ওইখানে গরু দেখছে, গরুর জন্য কান্না করতেছিল। তো ওরা মুখ খাওয়া শেষ, তারপর আবার যাবো। দেখছো বাবা, তোমাকে দেখে ডাকলো বাবা, তুমি ডাক দাও তো, কোকো ডাক দাও, ডাক দাও। এটা কি, এটা কি বলো, কিভাবে ডাকলো তোমাকে দেখে? হ্যাঁ, ডাক দাও কোকো। এই যে কোকো, হ্যাঁ কোকো ডাকে, কোকো জায়গা, কোকো ডাক দাও, আয় 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 আয়, হ্যাঁ দুধ দিছে দেখো, হ্যাঁ আয়, মারামারি করে কোকো। ওই দেখো কোকো মারামারি করে। যার চোখে তো এগুলো কোকো, আর আমার চোখে এগুলো দেশি রান, বড় বড় রান, সিনা, দেশি মুরগি। নজরুলে অবশ্য দীঘা আফসোস করবো, নজরুলের আবার এগুলা আঙ্গ সবারই মানে ফেভারিট। যাই, ওরা মুখ খাওয়া শেষ, ভিতরে যাই, ভিতরে গিয়ে বেলটেল দিয়ে বেরোই একবারে। আমাদের জিলাপি চলে আসছে, ঘিয়ে ভাজা রাবড়ি সাথে জিলাপি গরম গরম, আমরা এখন খাবো এটা। এই যে রাবড়িগুলো থাকে, এগুলো এভাবে টান দিয়ে নিয়ে তারপরে এভাবে খাইতে হয়। আমাদের বিল আসছে টোটাল 1574 টাকা, দেখে নেবেন কোনটা কত নিছে। আমরা বিল দিয়ে চলে যাই, দেওয়া শেষ, বেরিয়ে গেছি। আর ডালের মেন গেম চেঞ্জিংটা ছিল হচ্ছে গিয়ে ঘিটা, ডালের ভিতরের থেকে মানে পিওর একটা ঘিয়ের সেই একটা স্মেল আসে, হ্যাঁ, যখন ডালটা খাই তখন। তবে যখন জল সহ মিলায় না, তখন স্মেলটা চলে যায়। র যদি ডাল ভাত নেয় তখন একটা স্মেল আসে। সেই আমরা আসছিলাম বিচে, একটু বিচে আইসা এই ছবি টবি তুললাম একটু, আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো এই কারণে চলে যাচ্ছি। ওয়েদারটা খুবই ভালো। আর এই হচ্ছে গিয়ে সি পার্লের বিচের কন্ডিশন এমন। তো আমরা এখন বৃষ্টি হচ্ছে কারণে রুমে চলে যাব, বাই বাই। তো অনেক তো করলাম ঘোরাঘুরি, এবার আপনাদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করি। আমরা যে আসছি ইম্পেরিয়াল এক্সপ্রেসে স্লিপার বাস, আমাদের স্লিপার বাসের ভাড়া নিচে হচ্ছে গিয়ে 1550 টাকা, যদিও এটার অ্যাভেলেবেল ভাড়া 2000 টাকা। তো আপনারা যদি শুক্রবার বা বৃহস্পতিবার বাদে আসেন, নর্মাল খোলা দিনে যদি আসেন, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে একটু বার্গেনিং করলে আপনাকে হয়তো 1550 বা 1600 টাকা করে দিবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে গিয়ে আমরা যে এই রিসোর্টে উঠছি, হোটেলে সি পার্ল অ্যান্ড রয়্যাল টিউলিপ। তো এইটার এখানে কিভাবে আসলাম, এখানে এটা তো আপনার 25 কিলোমিটার দূরে অবস্থিত কলাতলি থেকে। আপনি এটা ফ্রি আসতে পারবেন। আমি আগে দেখাইছিলাম আপনাদের যে আমি বাস দিয়ে, মিনি বাস দিয়ে আসতেছি। ওনাদের একটা লাউঞ্জ আছে আপনার কলাতলিতে, ডলফিন মোড়ের একটু আগে। আপনি গুগল ম্যাপসেও যদি সার্চ দেন সি পার্ল লাউঞ্জ, তাহলে চলে আসবে। আপনি ওইখান থেকে এইখানে আসতে পারবেন জাস্ট আপনার ফ্রিতে।
এখানে আপনার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে বুকিংয়ের সময় আপনার যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুকিং করেন বা ওনাদের ডাইরেক্ট কল করে বুকিং করেন, ওনাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়ে ওয়ানলি রুম আর আরেকটা হচ্ছে গিয়ে ইনক্লুডেড ব্রেকফাস্ট। তো যদি আপনি ওয়ানলি রুম পান তাহলে আপনি এই শাটল ফ্রি সার্ভিসটা পাবেন না। ফ্রি সার্ভিসটা সিস্টেম হচ্ছে গিয়ে এমন যে আপনি এই কলাতলি নামলেন, তারপরে আপনি লাউঞ্জে যাবেন, লাউঞ্জে যাওয়ার পর লাউঞ্জের থেকে আপনাকে এখানে নিয়ে আসবে, হ্যাঁ ফ্রি, আবার এখান থেকে আবার নিয়ে যাবে। তো মানে এই ভাড়াটা আপনার লাগতেছে না, এটা ওনারা ফ্রি প্রোভাইড করতেছে। তো আপনি যদি ওয়ানলি রুম বুকিং করেন তাহলে আপনি এটা পাবেন না, যদি ব্রেকফাস্ট বুকিং করেন তাহলে আপনি এটা পাচ্ছেন। আর এটার সিস্টেমটা হচ্ছে গিয়ে হয়তো বা আসার আগের দিন ওনাদের ফোন দিলে ওনার নাম্বার দিয়ে দিবে লাউঞ্জে, অথবা আপনিও কল করে বলতে পারেন। আপনাকে হয়তো বা কল করে বলবে, আর নাহলে আপনিও কল করে জিজ্ঞেস করতে পারেন, আপনার টাইমিং জিজ্ঞেস করবে আপনি কয়টার দিকে আসবেন। তো আপনি এটা টেন্টেটিভ, নট কনফার্ম। আপনি যদি বলেন 12:30, আপনার 1-1:30 বাজলেও কোনো প্রবলেম নেই, আবার 11:30 বাজলে আসলেও প্রবলেম নেই। হ্যাঁ, 7জন 6জন 7জন 8জন হলে ওনারা বাস একটা ছেড়ে দেয়, আবার এখানে চলে আসে, আবার এখান থেকে নিয়ে আবার ওইখানে যায়। আর এই যে হোটেলটা সি পার্ল, এটা হচ্ছে গিয়ে কক্সেস বাজারের একমাত্র ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কেন বললাম, যে কক্সেস বাজারে আরও আপনার 5 স্টার হোটেল আছে, সাইমন আছে, তারপরে হচ্ছে গিয়ে কক্সটুডে আছে, ওশিয়ান প্যারাডাইস আছে, রামাদা আছে। হ্যাঁ, বাট ইন্টারন্যাশনাল বলতে এই যে সি পার্লের হচ্ছে গিয়ে বিভিন্ন দেশে এটার আপনার রিসর্ট আছে, বাট সাইমান তারপর এগুলো নাই। এই কারণে ওইগুলো 5 স্টার, আপনার সব কিছুই সেম, কোনো ডিফারেন্ট নেই, জাস্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর ওটা আমাদের বাংলাদেশের। তো আর আমাদের যে এই রুমটা আমাদের পড়ছে হচ্ছে গিয়ে 7,000 টাকা। আপনারা যে কোনো জায়গা থেকে বুকিং করতে পারেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুকিং করলে একটু আপনাদের কম পড়বে, হয়তো 400-500 টাকা এরকম কম পড়বে। তো আমরা রুমে এসে ঘুমাইছিলাম, এখন বাজে 9:30, ঘুম থেকে উঠছি, উঠে ভাবলাম যে অনেকগুলো কথা বলা হয় না, এগুলো আপনাদের একটু বলি। তো কথা মোটামুটি হোপফুলি আপনাদের বুঝাইতে পারছি, জানি না কত বুঝতে পারছেন, না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন একটু যাব বাইরে একটু ঘোরাফেরা করে ইনশাল্লাহ ডিনার করে তারপরে একবারে চলে আসবো। তো চলুন আমাদের সাথে। তো এই যে আমরা নিচে চলে আসছি, আর এই যে সুইমিং পুলের এখানে আপনার লাইটটাই সব জ্বালানো, আর দেখেন রাত্রে হোটেলটা কত সুন্দর লাগে ভিতর থেকে। এই যে সুইমিং পুলের প্রতিটা লাইট জ্বালানো, তারপরে রেস্টুরেন্টে গান হইতেছে ওইখানে। এই যে দেখেন হোটেলটা কত সুন্দর লাগে। আসলে এই রেস্টুরেন্ট আসলে এই হোটেলে মানে অনেক কিছু অ্যাডভেঞ্চার করার জায়গা আছে। যেমন হচ্ছে গিয়ে এই যে দেখেন, এই যে আপনি রাতে আড্ডা দিতে পারবেন এখানে বৈশা সারা রাত, কোনো প্রবলেম নাই। এই পাশে একটা রেস্টুরেন্ট আছে, তারপরে এদিক দিয়ে ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে, আমি দেখাইতেছি আপনাদের। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে গিয়ে 2টা বার আছে এখানে, যদিও নন অ্যালকোহলিক। হ্যাঁ, মোটামুটি এখানে এই যে এখানে বারবিকিউ হয় বরাবর এখানে। তারপরে ওই জায়গাগুলো দেখতেছেন, ওইগুলোও টেবিল, মানে পুরাটাই একটা দেখার মতো জায়গা। ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো টাইম স্পেন্ড হবে এখানে, কিন্তু সময় নিয়ে আসতে হবে। আমরা এখন চলে আসছি বিচে, সি পার্লের। আর এই যে হচ্ছে গিয়ে নৌবাহিনীর যে ব্রিজটা, এইটা হচ্ছে গিয়ে ব্রিজটা, যে লাইটিং করানো, খুব সুন্দর লাগতেছে। আগে এইটার থেকে এই সেন্ট মার্টিনের লঞ্চ ছাড়তো, এখন অফ। আর ওই যে হচ্ছে গিয়ে আমাদের হোটেল রিসোর্ট, আর এটা হচ্ছে গিয়ে বেওয়াচ। দাদারা ডাক দাও তো, বাবা ডাক দাও তো, বাবা কাকারে ডাক দাও তো, কাকারে। আর দাদা আপারে ডাক দাও তো, আপা। রাশিকারে ডাক দাও তো, রাধিকা ডাক দাও তো, রাশিকারে। রাশিকা ডাক দাও তো, রাশিকা। তো আমরা এখানে অনেকক্ষণ এই ছবি তুললাম বের হয়ে, তারপরে ওর আম্মু ছবি তুলতেছে ওইখানে, আর অনেক সুন্দর লাগতেছে। লাইটটা দেখেন পিছনের, লাইটটার জন্য লাইটটা কালার চেঞ্জ হয় ব্রিজের, অনেক সুন্দর লাগতেছে। আমরা ডিনার করতে যাবো এখান থেকে। তো আমরা এই যে এই রেস্টুরেন্টটাতে আসছি এই খাওয়া দাওয়া করার জন্য, ডিনার করার জন্য। ঠিক এই যে সি পার্লের পাশেই এই রেস্টুরেন্টটা।
এইটাতে আসছি। এই যে রেস্টুরেন্ট অনেক বড় আর খুব গুছানো, অনেক সুন্দর। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে রামিস কিচেন, চিকেন না, এই যে রামিস কিচেন। তো দেখি কি পাওয়া যায়, অর্ডার করি, আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যে আমাদের খাবার চলে আসছে, সি ফুড প্লেটার আর ক্রিম অফ মাশরুম স্যুপ আর হচ্ছে গিয়ে হোয়াইট সস ক্রিমি পাস্তা। এই যে রুমাইজা ঠান্ডা করে দিতেছে, রুমাইজা আস্তে আস্তে খাইতেছে। এখানে 5টা আইটেম আছে। এটা হচ্ছে এটা ফিশ ফিলেট, আর এটা হচ্ছে গিয়ে শ্রিম্প, আর এটা হচ্ছে গিয়ে স্কুইড, আর এটা হচ্ছে গিয়ে কাঁকড়া, আর এটা কি জানি না, এটা একটা মাছ। হ্যাঁ ভেটকি মাছ, এটা ভেটকি মাছ, এটা ভেটকি মাছ। ওই যে আমাদের বিল চলে আসছে। এই যে এই প্লাটাটা নিয়েছিল হচ্ছে গিয়ে সি ফুড 690, আর বাকিগুলো সব আমরা এখানেই খাইছি। শুধু চিকেন বটি কাবাব আমরা পার্সেল নিয়েছি, এই যে পার্সেল এখানে, এই যে চিকেন বটি কাবাব পার্সেল। রাত্রে ক্ষুধা লাগলে এটা খাবো। আর পরোটা পার্সেল, আর বাকি সব আমরা এখানে খাইছি। আমাদেরও খাওয়া শেষ। আর এখানে ভরপুর বৃষ্টি শুরু হয়েছে। আজকে সারাদিনই বৃষ্টি ছিল কম বেশি, এখন আবার একটু বেশি জোরে নামে গেল। বৃষ্টি চলে আসছে, এখন ভিজা ভিজে যাইতেছি। ওদের ওই রেস্টুরেন্ট থেকে ছাতা নিয়ে ওদের দিয়ে আবার আমি রিটার্ন আইসে আবার ছাতা দিয়ে এখন ভিজে যেতেছি। এবার আলহামদুলিল্লাহ আর কিছু পাই চা না পাই, বৃষ্টি পাইছি এবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার বৃষ্টি পাইছি, কঠিন বৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি, বিকালেও বৃষ্টি, সন্ধ্যায় বৃষ্টি, রাতেও বৃষ্টি। এই যে দেখেন ভরপুর বৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার। খুব সাজানো তো আরো সুন্দর লাগতেছে। এখানে যদি বৃষ্টিতে বসে বসে আড্ডা দেওয়া যেত, ও কি শান্তি। এই যে আমরা যে কাবাবটা নিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্য, ওইটা নিতেছি, ওটা খাইতেছি, ওটা বলে নিতেছি। ওই যে এখন বাজে হচ্ছে গিয়ে 2:30, এখনো বাইরে সেই বৃষ্টি হইতেছে, সে লেভেলের বৃষ্টি হইতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ইনশাল্লাহ আগামীকাল সকালে থেকে আরেকটা ভিডিও শুরু হবে। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। হ্যাঁ, ভালো থাকবেন, আপনারা সবাই দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।